যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জন্য কি নতুন পরিণতির ইঙ্গিত দিল ইরান? না হলে নিজেদের প্রতিরোধ অক্ষকে নিয়ে কেন এত জোরালো বার্তা দিল দেশটি? যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে ইরানের শক্তিশালী প্রতিরোধ অবাক চোখে দেখেছে পুরো বিশ্ব। ইরান যে শুধু মৌখিক বাগাড়ম্বরের মাঝেই সীমাবদ্ধ থাকে না, বরং যা বলে তা মাঠেও প্রয়োগ করে দেখায়। সাম্প্রতিক ইরান যুক্তরাষ্ট্র সংঘাত তাই প্রমাণ করে দিয়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে ইরানের প্রতিরোধ অক্ষও দেশটির সাথে সমানতালে লড়াই চালিয়ে গেছে, আর তাই দেশটির প্রতিরোধ অক্ষকে নিয়ে এই বার্তাটি দিল ইরান। প্রশ্ন হলো, ইরান কি যুক্তরাষ্ট্র আর ইহুদিবাদীদেরকে আবারও সংঘাতে জড়ানোর পরিণতির বিষয়ে চূড়ান্ত সতর্কবার্তা দিয়ে দিল? ইরানের প্রতিরোধ অক্ষকে নিয়ে কঠোর মন্তব্যটি করেছেন ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির কুদস ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইসমাইল ঘানি। ঘানি বলেন, ইরানের প্রতিরোধ অক্ষ এখন আগের যে কোনো সময়ের তুলনায় অনেক বেশি শক্তিশালী এবং সুসংহত। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে এ মন্তব্য করেন তিনি। ঘানি লেবাননে হিজবুল্লাহর সক্ষমতা ধ্বংসের বিষয়ে ইসরায়েলের সাম্প্রতিক দাবিকে প্রত্যাখ্যান করে দেন। ঘানি বলেন, হিজবুল্লাহ একা নয়, সমগ্র প্রতিরোধ অক্ষ হিজবুল্লাহ যোদ্ধাদের পাশে আছে, যারা সকলে মিলে ইসরায়েলের চলমান আগ্রাসনের মুখে লেবাননের সার্বভৌমত্ব রক্ষা করছে। আজকের দিনে হিজবুল্লাহ এবং অন্যান্য সকল প্রতিরোধ অংশকে সমর্থন করাই ইরানের প্রধান লক্ষ্য হয়ে গিয়েছে বলেও জানান তিনি জোর দিয়ে বলেন, বৃহত্তর প্রতিরোধ ফ্রন্ট জুড়ে ঐক্য ও সংহতি আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী ও সুদৃঢ় হয়েছে। ঘানি আরও উল্লেখ করেন, বছরের পর বছর ধরে নিজেদের শর্তে যুদ্ধ শেষ করতে কিংবা তাদের ঘোষিত লক্ষ্য অর্জন করতে ব্যর্থ হয়েছে ইসরায়েল। এই উদাহরণ টেনে ঘানি বলেন, দক্ষিণ লেবাননেও জায়নবাদীরা অবসম্ভাবীভাবে ব্যর্থ হবে। গত 28 ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে শুরু হওয়া মার্কিন ইসরায়েলি আগ্রাসী যুদ্ধে লেবানন, ইয়েমেন এবং ইরাক সহ এই অঞ্চলের বিভিন্ন প্রান্তের প্রতিরোধ বাহিনীরাও জড়িয়ে পড়ে। যুদ্ধে তাদের যোগদান ইরানকে দারুণভাবে শক্তি যোগায়, আর তাই যে কোনো মূল্যে তাদের রক্ষায় দৃঢ় সংকল্প ইরান। এদিকে ইরানের খাতাম আল আনবিয়া সদর দপ্তরের ডেপুটি কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাফর আসাদিও আগ্রাসী যুক্তরাষ্ট্র ও জায়নবাদী রাষ্ট্র ইসরায়েলকে কঠোর ভাষায় সতর্ক করেন। আসাদি বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল পুনরায় আগ্রাসন শুরু করলে ইরান ও তার প্রতিরোধ অক্ষ আরও কঠোর আঘাত হানতে প্রস্তুত। আসাদি জোর দিয়ে বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে আর কোনো সুযোগই দিবে না ইরান। মার্কিন ইসরায়েলি আগ্রাসন মোকাবিলায় অনেক আগে থেকেই প্রতিরোধ অক্ষকে তৈরি রেখেছে ইরান। শত বাধা বিপত্তির পরও প্রতিরোধ অক্ষকে সমর্থন দিয়ে যায় ইরান। বিশ্লেষকদের মতে এই অঞ্চলের টিকে থাকা কিংবা স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নের সাথে জড়িত ইরান ও তার প্রতিরোধ অক্ষের টিকে থাকা, আর তাই প্রতিরোধ অক্ষকে ইরানই শক্তিশালী রেখেছে। আর ইরান ও তার প্রতিরোধ অক্ষের শক্তির বার্তা দিয়ে প্রতিপক্ষের প্রতি সতর্কবার্তা দিয়ে রাখল ইরান। মতামত বিশ্লেষকদের। ইমন আলী, নিউজ 24।